নমস্কার, আর্টিস্ট টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমি পূর্বাশা রয়েছেন। আমার সঙ্গে এই মুহূর্তে যে মানুষটি রয়েছেন তার পরিচয় করিয়ে দেওয়া ধৃষ্টতা। তিনি দুই বাংলার আপামর বাঙালির, বলা চলে বিশ্বের এখন এই মুহূর্তে জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন, চঞ্চল চৌধুরী। চঞ্চলদা, স্বাগত আর্টিস্ট। থ্যাংক ইউ। কিন্তু একদম তোমাকে প্রথম না একদমই কিচ্ছু বেশি হয়নি। চঞ্চল চৌধুরী মানেই কিন্তু একটা উন্মাদনা। আর আজকে একটা বিশেষ দিনে তোমাকে পেয়েছি। মৃণাল সেনের জন্ম শতবার্ষিকীতে, আজকে জন্মবার্ষিকী তার, সেখানে পদাতিকের ট্রেলার লঞ্চ। আর পদাতিক ছবিতে মৃণাল সেনের ভূমিকায়, মানে মুখোমুখি বলা চলে মৃণাল সেনের। অনুভূতি তো যথেষ্ট স্পেশাল। একদম স্পেশাল, এতই স্পেশাল যে আমি ভাষায় বর্ণনা করতে পারছি না। পদাতিকের টিজার রিলিজ হলো এবং সেখানে আমি দেখলাম আমার অভিনয় করার মৃণাল সেনের চরিত্র আমি অভিনয় করার চেষ্টা করেছি। এটা তো আসলে এটা খুব উদ্ধত্ত দেখায় এবং চেষ্টা করেছি। আসলে আমার ভীতিটা এখানেই ছিল। শ্রীদা যখন আমাকে বলেছিলেন যে মৃণাল সেনকে নিয়ে উনি সিনেমা বানাবেন, এই চরিত্রে আমাকে চিন্তা করছেন, তখন থেকে আমি যতটা আমার ইচ্ছা ছিল তার চাইতে আমি ভেগে যাওয়ার চেষ্টা করেছি যে আমি কাজটা করব না। কারণ এরকম ব্যাপার, হ্যাঁ, যে আমি কাজটা করতে চাই না এই কারণ আমি জানি যে এটা আমার জন্য পৃথিবীর, বিশেষ করে আমার অভিনয় জীবনের জন্য সর্বোচ্চ কঠিন একটা কাজ। মৃণাল সেনকে আমি আসলে ধারণ করার কোনো যোগ্যতাই রাখি না। সে যে মাপের একজন নির্মাতা, ফিল্ম ডিরেক্টর বা বাংলা তো বটেই, আন্তর্জাতিকভাবে তার যে বিস্তৃতি, সব কিছু মিলিয়ে এই মানুষটির ছবি আমি দেখেছি, এটা ঠিক আছে, কিন্তু ব্যক্তি মানুষটিকে তো আমি এইভাবে চিনি না। এবং সেই চেনার জন্যে ওনার সম্পর্কে আমার গবেষণা করতে হবে হয়তো 6 বছর। তারপর যদি আমি মনে করি যে হ্যাঁ এবার একটু চেষ্টা করতে পারি, তো সেটা শ্রীদা বলার 3 মাস বা 6 মাসের মধ্যে এসে আমি সেই চরিত্রে অভিনয় করলাম, তা পালানোর চেষ্টা করাটাই তো আমার জন্য স্বাভাবিক। তোমার লুক নিয়ে কিন্তু যথেষ্ট চর্চা হচ্ছে। যখন থেকে লুক এসছে, সেই লুক মানে হুবহু মৃণাল সেন, সবাই সেটা বলছে। হ্যাঁ, এটার পেছনে একটু আমি জানি না এটা সৃষ্টিকর্তার কি এখানে মহিমা আছে। আমার বাবার চেহারার সঙ্গে মৃণাল সেনের চেহারার হুবহু মিল। আমি তো গেট আপ নিয়ে মৃণাল সেন হওয়ার চেষ্টা আমি গেট আপ নিয়ে মৃণাল সেন হওয়ার চেষ্টা করেছি। সোমনাথ আমাকে মৃণাল সেন বানিয়ে দিয়েছেন প্রস্থেটিকের কাজ করে, মেকআপ দিয়ে। কিন্তু আমার বাবার একটা বয়স থেকে মৃণাল সেন, ওনার বয়সের সেই সময়কার ছবি আর বাবার ছবি কাছাকাছি নিলে পর আসলে পার্থক্যটা বের করা খুব কঠিন, যে একদম কাছাকাছি। আমার মনে হয় সেই জিনটা, সেই জেনেটিক ওই ব্যাপারটা আমার ভেতরে ছিল, বিধায় হয়তো বা সহজে আর কি লুকটা ওইরকম করা গেছে। তো আমার তোমাকে লাস্ট যেটা জিজ্ঞাসা করবো, বিদেশের ফেস্টিভ্যালগুলোতে ভীষণভাবে সমাদৃত, এখনই মানে মানুষের মুখে মুখে ফিরছে, তুমি কতটা আশাবাদী, কতটা এক্সাইটেড পদাতিক নিয়ে? আমি মনে করি যে এই ছবি কত মানুষ দেখলো না দেখলো তার থেকে বড় কথা যে মৃণাল সেনকে আমরা অ্যাটলিস্ট নতুনভাবে আবার ধারণ করতে পারলাম, এটাই। থ্যাংক ইউ চঞ্চলদা। এতক্ষণ আপনারা শুনছিলেন চঞ্চল চৌধুরীর কথা। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি HD পর্দায়।